আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। শুরু হয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি বিমান হামলা। ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা চালানোর পায়তারা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সাথে মিশেছে পুরো মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র, চীন এবং উত্তর কোরিয়া। ইতিমধ্যেই যুদ্ধবিরতি দিয়েছে লেবানন। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি দিয়ে একদিন পরে আবার নতুন করে হামলা শুরু করেছে। তাহলে বুঝতে বাকি নেই ইসরায়েলের মনে কি রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির একদিন পরে লেবানন হামলা, উত্তপ্ত ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত শুরু। যুদ্ধবিরতির পর নিজের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা। খাদ্য সরবরাহ নাকি মৃত্যুফাত, ক্ষুধার্ত গাজাবাসীদের হত্যায় ইসরায়েলি কৌশলে বিবরণ। ইসরায়েলের সত্য প্রতিষ্ঠিত ৩ অভিযানে ইরানের সম্ভাব্য কৌশল হাতিয়ার। এবার গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিন নিহত ৪২। মহাযুদ্ধ শুরু, ইরানের পাশে রাশিয়া, চীন ও কাতার। এবং সর্বশেষে জানিয়ে দেব গোটা মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলে হামলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির একদিন পরে লেবাননে ভয়াবহ হামলা, উত্তপ্ত ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত শুরু। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিনের মধ্যে দক্ষিণ লেবানন ইসরায়েলি বাহিনী আবারও হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ৬টি এলাকায় ইসরায়েল ট্যাঙ্ক থেকে হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করেছে সেখানে সন্দেহভাজন ব্যক্তিকে উপস্থিত দেখা গেছে। অন্যদিকে লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। গত বুধবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি অনুসারে দক্ষিণ লেবানন থেকে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনীকে সেনা প্রত্যাহার করতে হবে। এই সময় কোনো পক্ষেই একে অপরে হামলা চালাতে পারবে না। তবে ইসরায়েলি হামলার পর চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে বলে মনে করেছে বিশ্লেষকরা। লেবানন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলে ট্যাঙ্ক হামলার মাকাবা এলাকায় 2 জন আহত হয়েছেন। হামলার শিকার অন্যান্য এলাকা হলো ওয়াজানি, খিয়াম, তাইবে, কফরজোব এবং মারডাইন। এসব এলাকায় কোনো ইসরায়েলি বাহিনী উপস্থিত রয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবানন আকাশে ইসরায়েলের নজরদারি ড্রোন দেখা গেছে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে দক্ষিণ লেবানন থেকে লেবানন সেনাবাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। লেবানন শান্তির সেনাবাহিনী মিটালি নদীর দক্ষিণ টহল দিতে শুরু করেছেন এবং বিভিন্ন তল্লাশি চৌকি স্থাপন করে। তবে ইসরায়েলি বাহিনী এ অবস্থা করা এলাকাগুলো এখনো তারা প্রবেশ করেনি। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তারা যুদ্ধরা প্রস্তুত রয়েছেন। বৈরুত থেকে এএফপি জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে ন্যায় নিষ্ঠার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছে বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে বলা হয় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের সঙ্গে সংঘাতের মুখে 23 সেপ্টেম্বর লেবানন হিজবুল্লাহ নানা স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ অন্যতম ঊর্ধ্বতম কর্মকর্তা হত্যা করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলের সংলগ্ন সীমানা থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবানন সামরিক অবকাঠামোকে ভেঙে ফেলতে হবে। সূত্র ফাস্ট টুডে। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকে আদার সাথে কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের এই এলিট ফোর্স সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছিল। দেশীয় রাষ্ট্রের সংবাদ সংস্থা বরাদ দিয়ে মঙ্গলবার এক জাতীয় প্রতিবেদনে এর তথ্য উঠে এসেছে।
ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, জার্নালিস্টদের সাম্প্রতিক নৃশংসতা প্রতিক্রিয়া বিপ্লবী গার্ডস এক্সিওস অব দ্য রেজিস্ট্যান্স কমান্ডারদের হত্যার কারণে ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। রয়টার্স স্বাধীনভাবে ইরানের সংবাদ সংস্থার প্রতিবেদন যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের কোনো তাৎক্ষণিক ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। খাদ্য সরবরাহ নাকি মৃত্যুফাত ক্ষুধার্ত গাজাবাসীদের হত্যায় ইসরায়েলি কৌশল বিবরণ। ইহুদিবাদী ইসরায়েলি সরকার যখনই আন্তর্জাতিক চাপের মুখে খাদ্য ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছেন, তখনই এটি সাধারণ খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছেন। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে 2024 সালে আল রশিদ সড়কে ঘটে যাওয়া সর্ববর্বরচিত হত্যাকাণ্ড। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুযায়ী 2024 সালে অক্টোবর ইসরায়েলি সরকারের বিধিনিষেধের কারণে জাতিসংঘ গাজার চাহিদার 30% কম খাদ্য সরবরাহ করতে পেরেছিল। পাঁচ টুডে রিপোর্ট অনুযায়ী গাজায় খাদ্য পানি বন্ধের 40 দিনের পরিপূর্ণ অবরোধে যখন তেল আবিব সরকারকে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে, তখনই 3টি ত্রাণবাহী ট্রাক ভীত হানুতে প্রবেশ করেছিল। তখন ত্রাণগুলো বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ইসরায়েলি বাহিনী জনতার উপর গুলি চালায় এবং ক্ষুধার্ত পরিবারগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর অন্যান্য ট্রাক জাবালিয়া, বেইত লাহিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ট্রাকগুলি প্রবেশ করতে দেওয়া হয়নি, বরং এই অঞ্চলে শিশুদের বেঁচে থাকার জন্য ঘাস খেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলের সত্য প্রতিশ্রুতি, 3 অভিযানে ইরানের সম্ভাব্য কৌশল হাতিয়ার। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসে বা সত্য প্রতিশ্রুতি এক শীর্ষ অভিযানে ইরান একই সময়ের ব্যবধান করেছিল স্কুস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, যাতে অত্যাধুনিক ইসরায়েলি, মার্কিন ও ইউরোপীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বাস্তব শক্তি কতটা তা বোঝা যায়। এরপর ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি 2 শীর্ষ অভিযানে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল সেসবের 90% লক্ষ্যবস্তু আঘাত এনেছে। ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি 3 শীর্ষ অভিযানে ইরান সম্ভাব্য নতুন কৌশল ও হাতিয়ার প্রয়োগ করবে। ইরানের প্রধানমন্ত্রী সাদ আব্বাস চারাকচি সম্প্রতি বলেছেন যে ইসরায়েল বহু চেষ্টা করে এসেছে ইরানকে আরো অনেক পক্ষকে একটি যুদ্ধে জড়িত করতে, কিন্তু ইরান কোনো যুদ্ধে না জড়িয়ে হামলার জবাবে হামলার কৌশল গ্রহণ করেছে। এরই আলোকে ইরানের উপর ইসরায়েলের হামলার জবাবের অধিকার তেহরানের রয়েছে। ইরান আন্তর্জাতিক আইনে আওতায় বৈধ জবাব হিসেবে অবশ্যই ইসরায়েলে হামলা চালাবে বলে উল্লেখ করেছেন। আবারও গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিনে নিহত 42। ফিলিস্তিনের সাধারণত সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। মেডিকেল সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত 42 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী গাজায় কেন্দ্রীয় অঞ্চলগুলোতে বোমা হামলা তীব্রতা বাড়িয়েছে, সেই সঙ্গে গাজার উত্তর দক্ষিণে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রিপোর্টে বলেছে, গাজার উত্তরাঞ্চলে বিদ্যুৎ লোহিয়াতে কামান আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলা করা হয়েছে, এতে অন্তত 6 জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে একটি মোবাইল মোটরসাইকেলে ইসরায়েলি বাহিনী হামলায় 4 জন নিহত হন। পরবর্তী খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি তাঁবুর কাছে হামলা চালায় ইসরায়েল বাহিনী, এতে নিহত হয়েছে অন্তত 5 জন। এছাড়া নবীতার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমান দিয়ে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে, এতে নিহত হয়েছে 11 জন। সূত্র ফাস্ট টুডে। ইরান ইসরায়েল শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ, ইরানের পাশে রাশিয়া, চীন, কাতার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি বারবার প্রমাণ করেছেন। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদান করে চলেছেন। ইসরায়েলে হামলার মাত্র একদিন আগেই তেহরানের রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুতোশিন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরায়েলে ইরানের হামলার পিছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসনে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্যের সংকট নেপথ্যে যুক্তরাষ্ট্রের যে ঝালকাঠি নাড়ছেন, সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝাড়িয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মুসলিম বিষয়কাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও।
মুসলিম বিষয়ক ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালা বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এ আহ্বান জানালো। জঙ্গি গোষ্ঠী আল কায়দা বা ইসলামী স্টেট আইএস এবং বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। চুমলে আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ। মুসলিমরা অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন, সিরিয়ায় অন্যান্য আল কায়দায় সহযোগীরাও একই ধরনের বিবৃতি দিয়েছেন। দলগুলো সর্বত ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান, তবে বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপে। মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালে প্রতিবেদনে এর তথ্য পাওয়া গেছে।